হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা এখানে এসে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে এবং আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন আসা যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টা অপশনই পূরণ হয়ে গিয়েছে। এখন আমি আবেদন করব। আবেদন করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা 3টা স্টেপ দেখতে পাবেন। আপনাদেরকে এই 3টা স্টেপই সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে যে স্টেপ সেটা হচ্ছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এবং তৃতীয় স্টেপ হচ্ছে গেট রিভিউ। আমরা প্রথমে প্রথম স্টেপটা পূরণ করে নেব। তো বন্ধুরা, এজন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার জন্য বন্ধুরা নিচের দিকে দেখবেন এখানে আই অ্যাকসেপ্ট, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাবেন, আপনারা একটু সাইডে চলে যাবেন, এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাকসেপ্ট টার্মস, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবেন, আপনারা কিন্তু কোথাও চাপ দিবেন না, জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেপ 1 কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন আমাদেরকে স্টেপ 2 পূরণ করতে হবে। এজন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। আমরা এখন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এই স্টেপ 2টা অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে পূরণ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। প্রথমে যে অপশন আছে সেটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে আছে আই ডোন্ট নো। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নো অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি সেটা ভুলে গিয়েছেন তাহলে আই ডোন্ট নো এই অপশনে গিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুঁজে নিতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, এজন্য আমি এই নো অপশনে ক্লিক করব। নো অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাবেন কন্টিনিউ অপশন চলে আসবে। আমাদেরকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট ওয়েট। তারপর আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সেগুলো কিন্তু চলে আসবে। আপনি যে জিমেইল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান ওই জিমেইলের উপর ক্লিক করবেন। আপনি চাইলে আপনার চ্যানেলটি যে জিমেইল দিয়ে খোলা আছে আপনি ওই জিমেইল দিয়েও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন, বা আপনার যদি বাড়তি কোনো জিমেইল থাকে আপনি সেটা দিয়েও খুলতে পারবেন। তো বন্ধুরা, আমি এই জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, এই জিমেইলের উপর ক্লিক করে দিলাম। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইটে এখানে যে ইউটিউবের লিঙ্কটা আছে সেটা অটোমেটিকলি চলে আসবে, এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন। এখানে আছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরম্যান্স সাজেশন। আপনি কি ইউটিউবের কাছ থেকে কোনো সাজেশন চান, যে কোনো মেসেজ চান যে আপনি কোন স্টেপের পর কোন স্টেপ করবেন, আর তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি কোনো সাজেশন না চান, আপনি নিজেই করতে পারবেন, তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু সাজেশন চাই না, এজন্য আমি নো অপশনে ক্লিক করে দিলাম। নো অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। আপনি যে কান্ট্রিতে বসবাস করেন ওই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি বাংলাদেশ থেকে বিলং করি, এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি যদি ইন্ডিয়াতে বসবাস করেন তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়া দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা সিম্পলি নিচের দিকে চলে যাবেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি। জাস্ট বন্ধুরা একটু ওয়েট করেন, নিচের দিকে আমাদেরকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদেরকে ওয়েট করতে হবে, আপনারা কিন্তু কোথাও চাপ দেবেন না, আপনারা জাস্ট ওয়েট করবেন।
তারপর বন্ধুরা আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনাদের নেট ভালো থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ঝুম করে কাছে নিয়ে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা যদি ব্যক্তিগত অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল এই অপশনের উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইলে যে নামটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। তারপর অনেকেই কি করে এই অ্যাডসেন্স লাইন 1 অ্যাডসেন্স লাইন 2 এই দুইটা দেখে কিন্তু ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আপনার এই অ্যাডসেন্স লাইন 1 এ যদি আপনার অ্যাড্রেস না আঁটে তাহলে আপনি অ্যাডসেন্স লাইন 2 এখানে দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা অ্যাড্রেসটা আপনারা কিভাবে লিখবেন এটা আমি আপনাদের জন্য কপি করে রেখেছি, আপনারা দেখে নিন। আপনারা ঠিক এইভাবে লিখবেন। তো বন্ধুরা আমি কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন। ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি। এই সিটি অপশনে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। প্রত্যেক এর পোস্টাল কোড আছে, আপনারা আইডি কার্ডের দিকে দেখবেন ডাকঘর আপনার যে পোস্ট অফিস, আপনার আইডি কার্ডের পোস্ট অফিসের পাশে দেখতে পাবেন ওখানে পোস্টাল কোড দেওয়া আছে, আপনারা ওখানে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার পোস্টাল কোডটা 1940। তো বন্ধুরা এখানে আমি আমার পোস্টাল কোড দিয়ে দিলাম, আপনারা আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে ফোন নাম্বার দিবেন। এটা কিন্তু অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যে এই দিলেন এখানে ইনফরমেশন দিলেন সেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিবেন ইন্ডিভিজুয়াল, তারপর আপনাদের যে জিমেলের নামটা আছে সেখানে এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিবেন না। আপনি যে আইডি কার্ড দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাড্রেস দিবেন, তারপর ডিস্ট্রিক্টের নাম দিবেন, তারপর পোস্টাল কোড দিবেন, তারপর ফোন নাম্বার। এটা দিলেও হবে না দিলেও হবে, তো আপনারা অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে দিলেই ভালো হয়। তারপর এখানে আপনারা সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা জাস্ট ওয়েট করবেন। আপনারা কিন্তু কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে? আপনারা জাস্ট ওয়েট করবেন। বন্ধুরা তারপর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আপনারা কি করবেন দেখুন বন্ধুরা, আপনাদের ভেরিফিকেশন করতে চাচ্ছে, এজন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ। আপনি টেক্সট মেসেজের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ওই নাম্বারে একটি কোড যাবে, ওই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা আমি দেখে নিচ্ছি আমার কোডটি আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু চলে আসছে 90 34 90। আমি এটা বসিয়ে দিচ্ছি 90 34 90। তো বন্ধুরা এজন্য আমাকে এরপর কি করতে হবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কিন্তু কোথাও চাপ দিবেন না, অটোমেটিকলি আপনার কাছে সুন্দর একটা পেজ চলে আসবে। জাস্ট ওয়েট, আপনি কিন্তু কোথাও চাপ দিবেন না, একটু ওয়েট করুন। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপের পাশে লেখা আছে ইন প্রসেস। এই গুগল অ্যাডসেন্স এটা অ্যাপ্রুভ হতে কিন্তু 48 ঘন্টার মতো সময় লাগে। 48 ঘন্টা বা 2 দিনের মতো সময় লাগে। 2 দিন পর কিন্তু এটা অটোমেটিকলি এই স্টেপ 1 এর পাশে যে ডান লেখা আছে সেই ডান লেখাটা এখানে চলে আসবে। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেপ 3, এটা আপনারা কিভাবে করবেন। বন্ধুরা আপনার যখন এই স্টেপ 2 এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এখানে ডান লেখা চলে আসবে, তখন অটোমেটিকলি ইউটিউব টিমের কাছে রিভিউটা, আপনার চ্যানেলের রিভিউ চলে যাবে এবং তারা আপনার চ্যানেলটা দেখবে। দেখে যদি মনে হয় যে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া যাবে তাহলে অবশ্যই তারা মনিটাইজেশন দিয়ে দিবে। যখন তারা মনিটাইজেশন দিয়ে দিবে আপনাকে, তখন এখানে অটোমেটিকলি ডান লেখা আসবে। তো বন্ধুরা এইভাবেই আপনি সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।